আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. قال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য, যিনি আজকে আমাদেরকে মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে রসুলের একটি হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআনের দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে শাবান মাস এর কিছু আমল এবং শাবান মাসের কিছু বর্জনীয় আমল সম্পর্কে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদি ছিলেন, পথ প্রদর্শক ছিলেন। মহান আল্লাহ তাআলা যেই কাজ, যে আমলগুলো করতে নির্দেশনা দিয়েছেন, রসুল তার প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা নির্দেশনা উম্মতের কাছে বর্ণনা করে গেছেন। এমনকি একজন মানুষ তার পায়ে প্রথমে কোন জুতা ঢুকাবে, মেশক শুরু করবে কোন দিক থেকে, এই বিষয়গুলো নির্দেশনা দিয়ে গেছেন। ঘুমাতে যাবে কোন কাতে ঘুমাবে, রসুল সেটা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ একজন মানুষের চলতে ফিরতে, উঠতে বসতে যেগুলো কাজ, যেগুলো আমল আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমাদের কাছে বর্ণনা করে গেছেন, যাতে উম্মতরা সে আমল, সে কাজ করে জান্নাতে হতে পারে। কিন্তু আমরা রসুলের ইন্তেকালের পর বিভিন্ন সময় রসুলের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, শরীয়তের নাম দিয়ে এই দিনের মধ্যে অনেক
বেদাত, অনেক ইসলাম বহির্ভূত আমল চালু করেছে ইসলাম বিদ্বেষীরা অথবা নামধারী কিছু ইসলামিক ব্যক্তিরা, যেটা কখনো আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, সেটা আল্লাহ গ্রহণ করবেন না। তাই আমার আমল আল্লাহ এবং তার রসুল যতটুকু করতে বলেছেন ওই আমলটুকুই যথেষ্ট। পরকালে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য এই আমলটুকুই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই অধিক আমল আমার কাছে ভালো লাগলো, সমাজে ভালো বলে অধিক আমল যেটা শরীয়ত সম্মত না, এটা আমার আপনার জন্য পরকাল ক্ষতি করবে। কেননা বিশ্বনবী বলছেন, কুল্লু দলালাতিন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু। এই দিনের মধ্যে, এই জীবন ব্যবস্থার মধ্যে আমি কিছু বলিনি, আমি যেটা বলিনি, আমি যেটা করিনি, এমন কিছু আমল যদি চালু করা হয় আমার নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, তা অগ্রহণযোগ্য, বর্জনীয়। রসুল আরও সতর্ক করেছেন, যারা এই কাজগুলোর সাথে জড়িত, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমি কিছু বলিনি, আমার নাম দিয়ে শরীয়তে কিছু চালু করলো, আমার নাম দিয়ে রসুল বলেছেন, রসুল করেছেন, রসুল অনুমতি দিয়েছেন, এমন বলে একটা বেদাত চালু করলো, সে যেন তার স্থানটা জাহান্নামে বানিয়ে নিল। তাহলে যিনি মিথ্যাচার করবেন তার অবস্থা জাহান্নাম, যিনি এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবেন তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তার জন্য জাহান্নামের বড় শাস্তি প্রস্তুত রয়েছে। তাই আমার আপনার আমল হতে হবে আল্লাহর নবী যতটুকু করেছেন, যতটুকু বলেছেন ঠিক ওইটুকুই। উম্মতের জন্য, নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য ওই আমলটুকুই যথেষ্ট। তাই একজন রসুলের প্রকৃত অনুসারী যিনি, তার উচিত হবে রসুল যা করেছেন, যা বলেছেন, যা যতটুকু করতে বলেছেন ততটুকুই পালন করা। সাহাবীরা রসুলকে ওইভাবে অনুসরণ করেছেন। রসুল চলতে চলতে কোথায় যে তিনি বসে গেছেন, অথবা তিনি চলতে চলতে কোথায় যে একটু বাঁকা হয়ে মাথা নিচু করে পার হয়ে গেছেন, সাহাবীরা ঠিক ওই জায়গায় চলতে চলতে ওই পথে ওই জায়গায় যা বসতেন। জিজ্ঞাসা করা হলে তারা বলতেন, আমরা বিশ্বনবীকে দেখেছি তিনি এই পথ ধরে যখন হাঁটতেন বা এই পথ ধরে হাঁটার সময় রসুলকে আমরা এখানে বসতে দেখেছি, তাই আমরা রসুলকে অনুসরণ করলাম। মোহতারাম হাজিরিন, তাই আমাদের আমল যেন সুন্দর হয়, আমাদের আমল যেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আমলগুলো যেন আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি। আজকে শাবান মাসের 10 তারিখ। এই শাবান মাসে রসুল কতটুকু আমল করেছেন, কোন আমলগুলো করেছেন, আর এই শাবান মাস নিয়ে আমাদের সমাজে কোন কোন জায়গায় অতিরঞ্জিত করা হচ্ছে, শাবান মাস নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তুলে ধরব। যেহেতু একজন দায়ীর দায়িত্ব হলো মানুষকে সঠিক জিনিস, সঠিক পথে দিক নির্দেশনা দেওয়া, এবং যেটা তার জীবনের ক্ষতিকর, যেটা তার পরকাল ক্ষতিকর, এই বিষয়গুলো থেকে সতর্ক করা, সেই বিষয়গুলো থেকে দূরে রাখার নসিহতগুলো করা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সময় রসুল আমল করতেন, উম্মতকে আমল করার জন্য নির্দেশনা দিয়েছেন। আপনার আমল যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো রাত্রেই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, তিনি সব কিছুর উত্তম জাযা আমাকে আপনাকে দান করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস, যেহেতু রমজান মাসের আগের মাস, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজাবা ওয়া শাবানা ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাস বরকতময় করে দাও এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত আমাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আমাদেরকে পৌঁছার তৌফিক দান করো। রসুল বেশি বেশি দোয়া করতেন, কেননা এই শাবান মাসের পরে এমন একটি মাস আসতেছে, যেই মাস জীবনের পাপ মোচন করার মাস, আমলের পাল্লা ভারী করার মাস, নাজাতের মাস, মুক্তির মাস। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তৌফিক চাইতেন, হে আল্লাহ, তুমি সুস্থ রাখো, ভালো রাখো, রমজান মাসে যেন আমি আমার পাপগুলো মোচন করে নিতে পারি, রমজান মাস যেন আমার নেকির পাল্লা আমি ভারী করে নিতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। মোহতারম হাজিরিন, তাই আমরা এই মাসে বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে তৌফিক চাইব। হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, রমজান মাসের প্রস্তুতি আমরা গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমল কেমন করতেন? এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সিয়াম পালন করতেন। এর উপরে আন ওসামা ইবনে জাইদিন ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন শুহুরি মা তাসুমু মিন শাবান। ওসামা বিন জায়েদ বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল, আপনি এই মাসে এত রোজা পালন করছেন, যা বছরের রমজান মাস ছাড়া অন্য মাসে এত রোজা পালন করতে দেখি নাই। ক্বালা যালিকা শাহরান ফায়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান ওয়া শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা, যেই সময় আল্লাহ তাআলা বান্দার আমলগুলো, যেই মাসে বান্দার আমলগুলো বিশ্বজগতের প্রতিপালক মহান পালনকর্তার সামনে পেশ করা হয়। আফা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন, আমি কি এটা ভালো, আমি এটি পছন্দ করব না যে আমি সিয়াম পালন অবস্থায় আমার রবের কাছে আমার আমল নামাগুলো পেশ করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সিয়াম পালন করতেন। রসুলের সিয়াম মাসের শুরু থেকেই করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলে তিনি বললেন, এই মাসে বান্দার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আমি কি এটা চাইব না, আমি কি এটা পছন্দ করি না যে আমার আমল রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। মোহতারম হাজরিন, তাই এই মাসে সিয়াম পালনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা জানতে পারি রাসূল সিয়াম পালন করেছেন। এই মাসে যারা আইয়ামে বীজের রোজা করেন করতে পারেন, যারা এই মাসে সিয়াম পালন করবেন শুরু থেকেই করতে পারেন। এই মাসে বেশি বেশি ইস্তেগফার,
নফল সালাত আদায় করতে পারেন, এতে আল্লাহ রসুলের সম্মতি রয়েছে। তবে যারা এই মাসে সিয়াম পালন করলে অসুস্থ হয়ে যাবে, অথবা এই মাসের সিয়াম পালন করেন নাই, শুধুমাত্র কোনো এক বিশেষ দিনে 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করে 15 তারিখে সিয়াম পালন করবেন, এটা ইসলাম সম্মত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সতর্ক করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সতর্ক করেছেন, সেটা হলো যে তোমরা যখন শাবান মাস কিছু বাকি থাকে, অর্ধেক পেরিয়ে যায়, কিছু বাকি থাকে, এমতো অবস্থায় তোমরা সিয়াম থেকে বিরত থাকো, যাতে তোমরা অসুস্থ হয়ে সিয়াম পালন করতে যে অসুস্থ হয়ে নফল সালাতের চেয়ে তোমাদের অধিক গুরুত্বপূর্ণ ফরজ সালাত রমজানের সিয়াম তোমরা পালনে তোমাদের যাতে বিঘ্ন না ঘটে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সতর্ক করেছেন, হ্যাঁ যারা পারবে তারা রাখো, কিন্তু যারা সিয়াম পালন করতে যে অক্ষম হয়ে যাবে ফরজ সিয়াম পালনে, তারা জানে রমজান মাসের শেষে সিয়াম পালন করতে না যায়। আন আবি হুরায়রা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, রাহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের অর্ধেক পেরিয়ে যায়, রসুল বলছেন ফালা তাসুমু, তোমরা সিয়াম পালন থেকে বিরত থাকো। কেননা সিয়াম পালন করতে যে অসুস্থ হলে রমজান মাসের সিয়াম পালন কষ্টকর হয়ে যাবে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও সতর্ক করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা বছরের যে কোনো সময় যে কোনো মাসেই সিয়াম পালন করতে পারি, নিষিদ্ধ সময় ব্যতীত। এতে শরীয়ত কোনো রকম নিষেধ করে নাই। রজব মাসে রেখেছেন, মুহররম মাসে রেখেছেন, ঠিক শাবান মাসেও আপনি সেইভাবে সিয়াম পালন করেন, সেইভাবে রাত জেগে ইবাদত করেন, সেইভাবে আপনি নফল সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। অর্থাৎ অন্য মাস যেভাবে পার করেছেন ঠিক ওইভাবে আপনি এই মাসও পার করছেন। হ্যাঁ, অতিরিক্ত যদি আপনি মনে করেন সিয়াম পালন করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এ ব্যাপারে রসুলের আমল থেকে আমরা জানতে পারি। তবে হ্যাঁ, এই মাসের কয়েকটা ব্যাপার খুব আমাদের আমুলিয়াতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত বলে থাকি, ভাগ্য রজনী। সব শব্দের অর্থ রাত্রি, বরাত শব্দের অর্থ ভাগ্য, ভাগ্য রজনী বলি। পবিত্র কোরআন এবং হাদিসে শবে বরাত বলে কোনো শব্দ নেই, বরং নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ, অর্ধ শাবান বলা হয়েছে। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমরা যে আমলগুলো করি, ওই রাতের ফজিলতগুলো যেটা বর্ণনা করি, এর উপরে দেখেন আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে এবং কোরআনের আয়াত নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে। এটা আল্লাহ কোরআন দিয়ে সূরা কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ওহাকে অর্থাৎ কোরআনকে, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সূরা দুখানে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটা একটা সুস্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি ওহাকে নাজিল করেছি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ওহা নাজিল অবতরণকারী। ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, আর সেখানে প্রত্যেক বিষয়ের ফায়সালা দেওয়া হয়েছে। কোথায়? ওই রাত্রিতে, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রিতে প্রত্যেকটা বিষয়ের আল্লাহ তাআলা ফায়সালা দিয়ে দিয়েছেন। এই সূরা দুখানের আয়াতকে শবে বরাতের
পক্ষে দলিল পেশ করে এই শবে বরাতকে বৈধ করার চেষ্টা করে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক কদরের রাত্রিতে, রমজান মাসের কদরের রাত্রিতে বান্দার 1 বছরের সব কিছু ফায়সালা করে ফেরেশতাদের দায়িত্ব দিয়ে দেন। ওই রাত্রিতে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা জমিনে ছড়িয়ে পড়েন। আল্লাহর দায়িত্ব, আল্লাহর অর্পিত দায়িত্বগুলো নিয়ে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে চলেন এবং বলেন শান্তি শান্তি। এইভাবে তারা সূর্য উদয় পর্যন্ত তারা বান্দাদের কাছে আল্লাহ তাআলার অর্পিত দায়িত্বগুলো তারা পৌঁছিয়ে দেন। মুহতারাম হাজিরিন, সূরা দুখানের এই আয়াতগুলোকে লাইলাতুল মুবারাকা বলে, এই লাইলাতুল বরাত, শবে বরাতকে বৈধ করার চেষ্টা করেন। আবার এই আয়াতের শেষে বলা হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কদরের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য, বান্দার 1 বছরের সব কিছু, রেজেক, মৃত্যু, জন্ম সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এই বিষয়টাকে তারা কদরের রাত্রি বাদ দিয়ে এটা নিয়ে এসে দেওয়া হচ্ছে লাইলাতুল বরাতের রাত্রিতে। যেমন দেখেন, একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আমরিন ইবনে আস ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাতাবাল্লাহু মাকাদিরা খালিকাতি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফি সানাতিন ওয়া ক্বালা আরশুহু আলাল মা। রাহু মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন আল্লাহ তাআলা তার মাখলুকের ভাগ্য লিপিবদ্ধ করেছেন কখন? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই জমিন আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেছেন। ওয়াকানা আরশুহু আলাল মা, যখন আল্লাহ তাআলার আরশটা ছিল পানির উপরে। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নির্ধারণ করলেন আল্লাহ কোন মাখলুককে সৃষ্টি করবেন, কার জন্য কি নির্ধারণ করবেন আল্লাহ জানেন, সেই বিষয়গুলো লিখে রেখেছেন। সেখান থেকে প্রত্যেক কদরের রাত্রিতে আল্লাহ তাআলা 1 বছরে বান্দার কি কি ঘটবে, কি কি হবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে দেন, যাও তোমরা তোমার এই বান্দার জন্য এটা দিয়ে দাও। সেটা হলো লাইলাতুল কদর, যা রমজান মাসে। তারা বলছেন ওখান থেকে নিয়ে এসে লাইলাতুল বরাতের রাত্রিতে দেওয়া হয়। এই কথাটা সম্পূর্ণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি সম্পর্কে বলছেন, আন আলী ইবনে আবি তালিবিন ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফায়াকুলু লাইলাতান ওয়া সুমা ইয়ামান ফাইন্নাল্লাহা ইয়ানজিলুল আরশাস সামাওয়াতি ইলা সামাইদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে একটা হাদিস বর্ণনা করা হচ্ছে যে প্রত্যেক শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং এসে তিনি বান্দাদেরকে ক্ষমা করতে চান, বান্দাদেরকে মাফ করতে চান। এইভাবে তিনি ক্ষমার হাতটা ফজর পর্যন্ত তিনি সম্প্রসারিত করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তোমরা এই রাত্রে সালাত আদায় করো, রাত্রে কিয়াম করো, দিনে সওম পালন করো। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ যেটা হাদিস, সেখানে রাসূল বলছেন যে তোমরা
জেনে রাখো হে পাপী, হে আমার উম্মতরা। রসুল বলছেন ইয়ানজিলু রব্বনা তাবারাক ওয়া তাআল ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকি সুলুসুল লাইল ইলাল আখির ফায়াকুলু মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মাই ইয়াসআলুনি ফাউতিহি ওয়া মাই ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। রাহুল বুখারী। রসুল বলছেন হে আমার বান্দারা, তোমাদের রব রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর প্রত্যেক রাত্রিতে তিনি নিকটতম আসমানে আসেন এবং বলেন যে কে তোমরা আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এটা হলো বছরের 365 রাতেই আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন। এসে তিনি এইভাবে বান্দাকে ডাকেন, যেই বান্দারা চায় তাকে দান করেন, যে বান্দা তার কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করেন, যে যা চায় আল্লাহ তার সেটা পূরণ করেন। রসুল বলছেন এটা প্রত্যেক রাত্রিতে, এটা বুখারীর হাদিস। ওই হাদিসে শুধুমাত্র লাইলাতুল বরাতকে বৈধ করার জন্য বলছেন যে নিসফে মিন শাবান এর রাত্রিতে, শুধু একটা রাত বিশেষ খাস করে দিয়ে লাইলাতুল বরাতকে, শবে বরাতকে আরও মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এই হাদিসটা বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, সকল মুহাদ্দিস এক বাক্যে বলেছেন এই হাদিসটা জাল বানোয়াট, এই হাদিসটা বানোয়াট। এই রাত্রের ইবাদতের উপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে, এটাও পেশ করা হয় যে লাইলাতুল বরাতের রাত্রে রসুল ইবাদত করেছেন। এখানে দেখেন হাদিসের অনুবাদটা, আন আয়েশাতা ক্বালাত ফাকদরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকি ফাকালা আকুনতু তাখাফি ফিনা আন ইয়াখাফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হযরত আয়েশা বলছেন এক রাত্রিতে আমার পাশে রসুল ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখছি রসুল আমার পাশে নাই। তা আমি বেরিয়ে পড়লাম যে আল্লাহর নবী কোথায় গেছেন দেখি, খোঁজাখুঁজি করছি। আমি খুঁজতে খুঁজতে যে জান্নাতুল বাকিতে রসুলকে পেলাম। সেই বাকিতে রসুল কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আল্লাহ রসুল আমাকে দেখেই বললেন, হে আয়েশা, তুমি কি এই ভয় করছো যে আল্লাহ এবং তোর রসুল তোমার উপর অবিচার করেছেন? তখন তিনি বললেন, কুলতু ইয়া রসুল আল্লাহ ইন্নী জনান্তু আন্নাকা আতাইতা বা'যা নিসাইকা। হে আল্লাহ রসুল, আমি আপনার প্রতি অপবাদ দিচ্ছি না, আল্লাহর প্রতি অপবাদ দিচ্ছি না যে আমার প্রতি জুলুম করা হয়েছে, বরং আমি একটু ভয় পাচ্ছিলাম, ধারণা করছিলাম যে আল্লাহর নবী হয়তো তার অন্য কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। ফাকালা ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু ইল্লা আকসারা মিন আদাদিন শারিবি কা গনামিল কালবি। রসুল তখন বললেন, এটা কোন রাত তোমরা জানো? হে আয়েশা, তুমি কি এই রাত সম্পর্কে অবগত আছো? তিনি বললেন, আল্লাহ রসুল আলাম। আল্লাহ রসুল বললেন, এটা শাবান মাসের মধ্যরাত্রি। এই রাত্রে আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং কালব গোত্রের ছাগলের পিঠে যে পরিমাণ পশম আছে আল্লাহ তাআলা সে পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেন। কাব গোত্রের ছাগলের পিঠে যে পরিমাণ লোম আছে সেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। মোহতারাম হাজিরিন, এই হাদিস যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন আছেন হাজ্জাজ বলে এক ব্যক্তি। এই হাজ্জাজ ব্যক্তি তিনি হলেন একজন মিথ্যাবাদী, কাজ্জাবুন। তিনি কোনো কথা বললেই মিথ্যা বলতেন। তিনি কারো আমানত রাখলে আমানতটা খিয়ানত করতেন। অর্থাৎ বর্ণনাকারীর মধ্যে এমন একজন বর্ণনাকারী ঢুকে পড়েছেন যার হাদিস শরীয়ত গ্রহণ করে না।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বিষয়, এক নাম্বার হলো যিনি এই হাদিসটা বর্ণনা করছেন হাজ্জাজ, তার হাদিস শরীয়তে গ্রহণযোগ্য নয়। দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে জুতা পরব, জুতা পরার সময় কোন পা আগে জুতাতে ঢোকাবো, ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবো, মেসাক করার সময় কোন দিক থেকে মেসাক শুরু করব, কোন কাজের কত সব বর্ণনা করলেন। নিসফে মিন শাবানের এত গুরুত্বপূর্ণ একটি রাত রসুল নিজেই পালন করছে, তার স্ত্রীদেরকেও বললেন না, উম্মতবাসীকেও বলে গেলেন না। তাহলে এখানে আমার আপনার একটা প্রশ্ন এসে যায়, রসুল এত বড় গুরুত্বপূর্ণ একটি রাতের কথা কাউকে না জেনে তিনি একা একা আয়েশার ঘর থেকে চলে গেলেন, জান্নাতুল বাকিতে তিনি যে কান্নাকাটি করছেন, নিজের ক্ষমার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। মুহতারাম হাজিরিন, সব মিলেই এই হাদিসটা রাত্রিবেলা ইবাদত করার জন্য যে তারা নিয়ে আসে সেটাও এটা জাল হাদিস। আমি এই কথাগুলো তুলে ধরছি এই শবে বরাত নিয়ে, শরীয়তের কিছু বিধিবিধান, শবে মেরাজ নিয়ে, ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আমাদের সমাজে ভুল এবং ভ্রান্ত কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আমরা সারাটা জীবন এই বেদাতের সাথে, শিরকের সাথে, অগ্রহণযোগ্য আমলের সাথে জীবন যৌবন শেষ করে ফেললাম। সংশোধন হব কখন, সঠিকটা আমল করব কখন? আমাদের কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন সাবিলুহা ইলান নার, প্রত্যেক বেদাতটা হলো গোমরা, আর প্রত্যেক গোমরা জাহান্নামে নিক্ষিপ্ত করে, জাহান্নামের পথ প্রসার করে দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে এই হাদিসটিকে জানলাম হাদিসের বর্ণনাকারী একজন মিথ্যুক, তার হাদিস শরীয়তে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ইবাদত করছেন, উম্মতকে জানালেন না, এমনকি তার স্ত্রীদেরকেও বললেন না। এটা কখনো হতে পারে না। শরীয়তের যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দায়িত্বগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সকলে এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ, আপনি আমাদের কাছে যথার্থভাবে পৌঁছে দিয়েছেন, শুধু পৌঁছে দেওয়া নয়। তাহলে মুহতারাম হাজিরিন, এখানেও আমরা দেখছি যে একটু গরমিল। আগের হাদিসে রাত্রে ইবাদত, দিনে সিয়াম পালনের ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ রসুল রাত্রে ইবাদত করলেন এবং দিনে তিনি সিয়াম পালন করতে বলেন। এই হাদিসটা হলো জাল, জয়ীফ, শরীয়তের গ্রহণযোগ্য নাই। এবং সূরা দুখানের যে আয়াতগুলো অপব্যাখ্যা করে বরকতময় রজনীর বর্ণনা দেওয়া হচ্ছে লাইলাতুল বরাতকে, এটা মিথ্যাচার করা হয়েছে। কোরআনকে নিয়ে মিথ্যাচার। পেট পূজারীরা ইসলামকে মানুষের কাছে জটিল, কঠিন এবং নিজের স্বার্থকে খেয়াল রেখে যারা এগুলো আলোচনা করছেন, এই মানুষগুলো থেকেই এই বর্ণনাগুলো এসেছে। এই কদরের রাতকে বাদ দিয়ে লাইলাতুল বরাতকে তারা অধিক মর্যাদাবান, অধিক কল্যাণকর বলে তারা বর্ণনা করছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এই হাদিস যে সিয়াম পালনের ব্যাপারে পালাম দিনে, এটা ভিত্তিহীন। শবে বরাত উপলক্ষে কোনো সিয়াম নেই। শবে বরাত উপলক্ষে সালাত আদায় করার কোনো বিধান নেই। শবে বরাত উপলক্ষে মসজিদ, খানকা, বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা শরীয়ত সম্মত নয়। রসুলের যুগে হয়নি, সাহাবীদের যুগে হয়নি, তাবিদের যুগে হয়নি, তাবিদের যুগে হয়নি। এটা আসছে কখন থেকে? আমরা জানি এই শবে বরাতের সালাত, শবে বরাতের এই গোসল, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে আমরা দেখি অনেক মিথ্যাচার করা হয়। 400 হিজরি যেহেতু ইরান এই অঞ্চল ছিল অগ্নিপূজকদের বসবাস, 400 হিজরিতে ইরানের কিছু বার্মাকা নামক সম্প্রদায়ের লোক ইসলাম গ্রহণ করেছিলেন। কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন। 1 বছর তারা পূর্ণ হয়, তারা বললেন যে আমরা এই শাবান মাসের 14 তারিখে আমরা ইসলাম গ্রহণ করেছিলাম, তাই আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো, তাই আমরা এই রাত্রে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এই রাত্রে আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই সনটা ছিল 400 হিজরি।
সেই রাত্রে তারা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, সেই রাত্রে তারা কিছু জিকির তাসবিহ করলেন। দেখা গেল প্রথম বছরে যা হলো তারপরের বছর আরও, তারপরের বছর আরও সংখ্যায় বাড়তে থাকলো। এইভাবে বাড়তে থাকলো, আস্তে আস্তে ছড়ে গেল যে শাবান মাসের এই তারিখ আমরা ইবাদত করছি, এই তারিখ অমুক সম্প্রদায়ের লোকেরা ইবাদত করে। এইভাবে এই রাত্রিতে ইবাদত করার ব্যাপারে, রাত্রিতে খাওয়ার ব্যাপারে একটা প্রথা চালু হয়ে গেল। আর আমরা তো না জানেই অমুকে করেছে, অমুকে আমল করে, অমুকে বলে, এর উপরে আমরা বিশ্বাস বেশি। এইভাবে এই বেদাতটা ছড়ে গেল। দেখা গেল কিছুদিন যেতে না যেতে ওরা যেই খাবারটা খেয়েছিল তার পরিবর্তন ঘটে হালুয়া রুটি হয়ে গেল। হালুয়া রুটিকে বৈধ করার জন্য এর সাথে উহুদের যুদ্ধটাকে এর সাথে লাগিয়ে দেওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত রসুলের ভেঙে গিয়েছিল, তাই রসুল নরম খাবার খেয়েছিলেন, শক্ত খাবার খেতে পারছিলেন না, তাই রসুল হালুয়া রুটি খেয়েছেন। মোহতারাম হাজিরিন, ডাঁসা রসুলের উপর একটা মিথ্যাবাদ দেওয়া হয়। ওই নরম খাবার যদি রুটি হয় তাহলে আমাদের রুগীদের জন্য যে খাবারটা খায়, কখনো আমরা সাবু রান্না করে দেয়, কখনো মারি ভাত দেয়, এর থেকে তো রুটি আরও শক্ত বেশি। রসুলের উহুদের যুদ্ধের খাবার কী ছিল কোথায় হাদিসে পাওয়া যায় না, অথচ রসুলের উহুদের যুদ্ধে এটা খেয়েছিলেন। দাঁত ভাঙ্গার পরে রসুল থেকে এটা আসছে। আবার ওই বার্মাকা নামক যে সম্প্রদায়, তাদের বর্ষপূর্তি উপলক্ষে তারা যে খাবার খেয়েছিলেন সেখানেও হালুয়া রুটি ছিল না। মোহতারাম হাজিরিন, এইভাবে রূপান্তরিত একটা থেকে আরেকটা ডাইভার্ট হতে 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 আমরা হালুয়া রুটি বানিয়ে নিয়েছি। সেই দিন খেতে হবে, হালুয়া রুটি না খেলে আমার বছর ভালো যাবে না, আমি প্রকৃত মুসলিম হতে পারবো না, এই ধারণা আমার আপনার মধ্যে চলে গেছে। প্রথম নম্বর, বার্মাকা নামক ব্যক্তিরা যে এই বর্ষপূর্তি উপলক্ষে যে আয়োজন করেছিলেন এটাও শরীয়তসম্মত নয়। মুসলমানদের কোনো বর্ষ নাই, মুসলমানের বছরের প্রত্যেকটা দিনই বর্ষ, প্রত্যেকটা দিনই তাদের সমান। শরীয়তে জন্মদিন, মৃত্যুদিন, বার্ষিকী কোনোটাই শরীয়ত এটা অনুমোদন দেয় না। মুসলমানরা কোনো একটা দিনকে গুরুত্ব দিয়ে শুধু অন্য দিনকে ছেড়ে দিবে সেটা নয়। মুসলমানদের যেই দিনকে গুরুত্ব দিতে বলা হয়েছে, যেই সময়টাকে দিতে বলা হয়েছে, বিশ্বনবী সেটাই নিগেট করে গেছেন, সেটা বলে গেছেন। সেই জায়গায় আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। রসুল জন্মদিন, মৃত্যুদিন, বার্ষিকী পালন করতে নিষেধ করেছেন, সেটা আমাকে বর্জন করতে হবে। মোহতারাম হাজিরিন, এরপর আসি সেই দিনে অর্থাৎ 100 রাকাত সালাত কোথায় কিভাবে আসলো, বা দীর্ঘ সালাত কিভাবে আসলো। 400 হিজরিতে শুরু হলো কিছু আমল, 400 হিজরিতে শুরু হলো হালুয়া রুটির খাওয়া থেকে হালুয়া রুটি। 448 হিজরিতে ইবনে হাবিল হামরা বলে এক ব্যক্তি, তিনি একজন কোরআনের কারি ছিলেন। তার কণ্ঠস্বর এত সুন্দর, কোরআন তেলাওয়াত করলে মানুষ তার তেলাওয়াতে মগ্ন হতেন। তিনি বাইতুল মাকদাস চলে গেলেন। সেখানে যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে এশার সালাত পর তিনি নফল সালাত আদায় করছিলেন, কেরাত দিয়ে সুন্দর করে কেরাত পড়ে পড়ে কিয়ামুল লাইল করছিলেন। দেখা গেল তার এই কিয়ামুল লাইলে কোরআনের তেলাওয়াত শুনে অনেক লোক তার জামাতে সামিল হয়ে গেল। হতে 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 অনেক লোকের সমাগম হলো। দেখা গেল সেই বছর যা হলো, পরবর্তীতে তিনি ছিলেন না। পরবর্তী বছরে যারা আগের বছরে এগুলো সালাত আদায় করলেন, তারা বললেন যে হ্যাঁ, গত বছর তো আমরা এই দিনে সালাত আদায় করেছি। কী সালাত আদায় করেছেন সেটাও তারা জানে না, তারা বসে শবে বরাতের সালাত আদায় করেছি। এইভাবে শবে বরাতের রাত্রিতে দীর্ঘ সালাত বা 100 রাকাত সালাত আদায়ের প্রথা শুরু হয়ে গেল। রসুল থেকে আদায় করার কোনো হাদিস নেই, সাহাবিদের থেকে নাই, তাবেঈদের থেকে নাই। 448 হিজরিতে ইবনে হাবিল হামরা বলে এক কারি সালাত আদায় করছিলেন নফল, তার পিছনে দাঁড়িয়ে যারা আদায় করলেন, তার পরবর্তী এইভাবে সালাত আদায়ের তারা প্রথা শুরু করে দিলেন। মোহতারাম হাজিরিন, তা এই রাত্রে 100 রাকাত বলেন বা গোসল করে বলেন, সালাত আদায় করার কোনো কিছু নেই। এই রাত্রে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। এই রাত্রে আমি ভালো খাবো, সারা বছর ভালো থাকবো, এই রাত্রে আমি
আমার ভাগ্য লিপিবদ্ধ হবে, আমি রাত জেগে জেগে সালাত আদায় করব। শবে বরাত উপলক্ষে, শবে বরাতের নিয়তে, শবে বরাতের উদ্দেশ্যে, ভাগ্যের উদ্দেশ্যে আপনি যে আমলটাই করেন না কেন সেটা কোনোটাই শরীয়ত সমর্থিত নাই। তাই আমরা বছরের অন্যান্য রাতের মতো এই রাতটা আমরা পাড়ি দেব। ওই রাতটাও আমরা যদি অন্য মাসে, অন্য সময়, অন্য রাত্রে ইবাদত করি, করব সেই রাত্রেও, কোনো নিষেধ নাই। কিন্তু বিশেষভাবে এই রাত্রে আমাকে গোসল করে 100 রাকাত সালাত আদায় করতে হবে। এশার পর থেকে 100 রাকাত সালাত আদায় করলেন, ফজরের আগে আপনি যা শুয়ে পড়লেন, ফজরের জামাতে আসলেন না, ফজরের সালাত হলো না। এই যে দেখছেন না ইদানিং তাফসির মাহফিলগুলোতে সারা রাত ইবাদত হচ্ছে, বক্তাও কাঁদছে, মুসল্লিরাও কাঁদছে, শ্রোতারাও কেঁদে পানি দিয়ে ভিজে ফেলছে, মাগার সকলে যে ঘুমাচ্ছে, ফজরের সালাত নাই। অধিকাংশই ঘটছে। শরীয়ত ফরজ বাদ দিয়ে নফল করতে যে আপনার ফরজ ছুটে যাবে, ফরজ আপনি পালন করবেন না, ওই আমল রাত জেগে জেগে, ওই আমল আপনার রোজা করে করার কোনো প্রয়োজন নেই। আপনি রোজা করতে যে অসুস্থ হবে, রমজানের সিয়াম পালন করতে পারবেন না। আপনি রাত জেগে 100 রাকাত সালাত আদায় করলেন, সকলে ফজরের সালাত আদায় করলেন না, এমন আমল শরীয়তে সমর্থিত না, সমৃদ্ধ গ্রহণ করেন না। তাই মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল এই মাসে সিয়াম পালন করেছেন, সাধ্য মাফিক আমরা 15 তারিখের আগে যতটুকু পারি আদায় করব। অন্যান্য মাস যেভাবে, অন্যান্য রাত, অন্যান্য দিন যেভাবে পারি করে দিয়েছে, ঠিক এই মাসেও দিব। এই মাসে আমরা অতিরঞ্জিত কিছু করতে যাব না। এই মাসে আমরা ভাগ্য লিপিবদ্ধ এটা বিশ্বাস করব না। এই মাসে এই 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করতে হবে, এটা আমাদের মধ্যে বিশ্বাস থাকা যাবে না। দিনে সিয়াম পালন করতে হবে, এটাও আমাদের বিশ্বাস থাকা যাবে না। এবং এই মাসে আমাদের শুধুমাত্র একটা দিনকে গুরুত্ব দিয়ে আমরা আমল করব, এই বিশ্বাস আমাদের থাকা যাবে না। তাই শরীয়তে যতটুকু এই মাসে যা আমল করতে বলেছেন সেইটুকু আমরা আমল করি। এই আমলটা আমার আপনার জন্য নাজাতের কারণ হবে, নাজাতের মাধ্যম হবে। কেননা আমাকে অনুসরণ করতে হবে আমার রসুল কি বলেছেন, আমার নবী কি বলেছেন, কোরআন কি বলেছেন, এই দুটার মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। এর বাহিরে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। কোরআন যদি সাপোর্ট দেয়, রসুলের হাদিস যদি আমাকে আপনাকে সাপোর্ট দেয়, তবেই হবে আমার সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যদি তা না হয়, আল্লাহ রসুল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু। আমি যা করিনি, আমি যা বলিনি, আমার দিনের মধ্যে এমন কিছু যে সংযোজন করা হয়, আল্লাহর কাছে সেই দিন প্রত্যাখ্যাত হবে। আল্লাহ সেটা বর্জন করে দিবেন, তোমার জন্য সেটা বিপদের কারণ হয়ে যাবে। আসি, আল্লাহ আমাদেরকে ওই আমল করার তৌফিক দান করুন যে আমল আমার আপনার জন্য নাজাতের কারণ হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই পথ, সেইভাবে আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আ'ইদিল ইসলামাল মুসলিমিন ওয়াখযিলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম আখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.